এই যে আজকে বার্থডে বয় তখন থেকে উইশ পেয়ে যাচ্ছে, আর যার সাথেই কথা বলছে নিন্দে করে যাচ্ছে। এখানে এই নিয়ে বসেছে এখন। এই হচ্ছে আমার ওকে দেওয়া গিফট। ও দেখেছে কাল, তাও এখন একবার দেব। এই নে, হ্যাপি বার্থডে। সবাই জানে কিন্তু তুই আগে দেখে ফেলেছিস। আঁকার জন্য আঁকা দোকান করি বলে স্কেচ আর চকলেট আছে। থ্যাংক ইউ। দিস ইজ ফর মাই শার্ট। কি ডটার বলতে ইয়েলো শার্ট আমার কম আছে, একটা এটা ফুল স্লিভ ফর্মাল। ওকে, তোর কি মাথা ব্যথা ঘুরছে? একটু এটা তুমি দিলো এখনো জেট ল্যাগ। মা দিল, মা তো তোকে মাইছে। পরার সব নাইট স্যুট প্যান্ট গেঞ্জি টি-শার্ট সব কমের জিনিসই পেয়েছি। এগুলো আমার কাজে লাগবে, কিনতে হতো। অর্ডার অন দ্য ওয়ে, কেক অর্ডার দিয়ে দিয়েছি, ওটা এখন চলে আসছে। চলে এসছে সান্টা ক্লজের মতন। শুধু প্যাকেটটা রে বেকিংও কিছুই ভালো লাগছে না খেতে। একটু দেখাবো বিকেলে দেখ নিয়ে। তারপর দাদা, মা আর পাপা মিলে চলে গেছিলো হচ্ছে কালীঘাটে পুজো দিতে। ওরা গেছিলো 12টার পরে, তো তার জন্য রোদ্দুরটা ভিড়টা দুটোই বেশি ছিল। আমি ছিলাম না বাড়িতে, আমি কলেজ চলে গেছিলাম, আর তার জন্যই ওরা এরকম বোবার মতন ভিডিও করেছে, কারণ কি দাদা ব্লগ করতে লজ্জা লাগছিল। যাই হোক, গিয়ে তোমরা এই মিউটেড ভিডিওগুলোই দেখো, দেখে মনে হবে যে আমরা কথা বলতে পারি না। তারপরে ওরা বলতে মানে মা ওর জন্য যা রান্না করেছে 5 রকম ভাজা, তারপর মিষ্টি আনা হয়েছে, মাছ, ডাল, তরকারি যা আছে তোমরা দেখতেই পেলে, সেগুলো গিললো আন্দামানের এই টি শার্টটা পরে। ওটাই ওর এখন রিসেন্ট ফেভারেট। নিয়ে পায়েসও রান্না হয়েছিল, তো পায়েসটা খাইয়ে দিল, সেটা ও পুরো খায়নি, কারণ কি ও একটু হুঁদু আছে, ও খাবে না কিছু। তাই জন্যই ওর কেকে লেখা আছে কি দেখবে তোমরা, সেটা পরে দেখতেই পাবে। তো আমি কলেজ থেকে এসে গেছি এখন বাড়ি, আর দাদার জন্য এই ফুলটা কিনে এনেছি, ভাবলাম গিফট করি। দিনের দিন বেশ কিছু দিতে ভালো লাগে, তো দিয়ে দেখাচ্ছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। Such a nice flowers, so colorful. বিহারি সেজে আছিস কেন তুই ঘরে? কি সুন্দর রে। এগুলো কি সব কলেজে ওখানে বিক্রি হয় দাদা? এরকম পুরো সাজিয়ে দেয়? এখন জিপসির দাম বেড়ে গেছে বলে আর নাকি দেবে না। কি জিপসি কোনটা কোন? রয়েছে সাইডে যেগুলোতে। তো তারপরে তো আমি আর পাপা মানে ঝগড়া করতে করতে ডেকোরেশন করে নিচ্ছিলাম, টুকটাক ডেকোরেশন, যাতে কেক কাটার টাইমে অন্তত ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখায়। এখন দেখে মনে হচ্ছে এটা কি পাগল ছাগলের মতন লাগছে দেখতে, কিন্তু না, ছবির ব্যাকগ্রাউন্ডটা একটা প্রপার সেট আপের মতন করতে হয়, আমি বিশ্বাস করি সেটাতে। আর ওই জন্যে একটু ছোট করে সাজিয়ে নিয়েছিলাম। লাইট, এই পুরো সেটটাই কেনা ছিল আর কি, এই কার্টেনওয়ালা পুরোটাই। কি রে? ফ্রাইড রাইস না কি বলছিলাম, দাদু দেখেছে কেকটা। এই যে আকাশ বধূ, দেখি দে। তোর কেকটা তো খুব ভালো। এই কেক মানে এই ডিজাইনটা আমি দেখিনি এখন কোনো শপে, যদিও এটা অনলাইনে ও বেকিংগো থেকে আনিয়েছে। কিন্তু না, এই আকাশ বধূটা কেমন লেগেছে?
মধু ওরা টাইপ করলে কি করে মধুটা? ভদুই আছে। এই হচ্ছে কেকটা। ও বড় লোকের অসহায়তা সহায় নাই, সুযোগ নাই। আর এটার মানে এই যে নামটা দেখছে, এটার নিচে স্টিকার্স আছে। বার্থডে। থ্যাংক ইউ। কত বয়স হলো বলা যাবে? হ্যাঁ বলে 28। বাবা অনেক বয়স হয়ে গেল তোর। খুলে গেল। করতে হবে না, তাও সেই জয় করে করলো। এটাও এনেছে সব ওর অর্ডার করে। ওর অর্ডার করা কেক অর্ডার করে দিয়ে। সেটা না, তুই যে এত বয়স হয়ে যাচ্ছে, তোর গাছ পাথর নেই, লাগে না আমার সেটা। কিরম হয়ে থাকতে চাস তুই? সুইট 16। চল কেক কাট খিদে পেয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Dada. Happy birthday to you. আমি ক্ল্যাপ করব। এটা মন পড়ছে দিতে হবে। নিভিয়ে দে, তুই নিভিয়ে দে, তুলে দি। वाह क्या केक है रे। ना सूट है। কেক ডিস্ট্রিবিউশন হবে এখানে। কেকটা কেমন? ভালো খেতে। কেকটা খুব ভালো খেতে, বেকিংও থেকে ট্রাই করতে পারো তোমরা, কিন্তু ভালো খেতে। স্নিকার চকলেট। হ্যাঁ ওরকম দেখেছো তো কেকটা কিরকম, দেখবে ওখানে পাবে। সব মেগা ডেকোরেশনস করেছে, আমি বললাম যে করিস না, সেই করেছে। লজ্জা লাগে এই বয়সে। মাই ফেভারিট বেবি কর্ন। ডেনজং দারুন। এগুলো সব রেকমেন্ডেশন বল। বেকিং গো, ডেনজং। ডেনজংটা রেকমেন্ড করি, আমি বেকিং গোটাও করলাম। স্পেশালি না আমার ফেভারিট চাইনিজ। তুই খাচ্ছিস না রে? আরে শুধু আমার খাওয়ার কথা। আজকে তোর খাওয়ার কথা না, বরং শুধু আমার খাওয়ার কথা আছে। লজ্জা লাগে না জন্মদিনে তুই এসব খাচ্ছিস? টাটা টাটা টাটা, দেখাবে অন্য কোনো ব্লগে।